না, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলার বাগারপাড়া উপজেলার ৬ নং দখলা ইউনিয়নের বহরমপুর বাজার বাজার ডিউটি চলছে। সেখান থেকে অনেক কষ্ট হচ্ছে। শীতের সময় এখন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এখন রাত বাজে 2টা 52 বাজে। কোনো কথাই 1.5 ঘন্টা কাটতে গেলি বাড়ি যান। বাড়ি যাওয়ার জন্য অনেকটা রওনা দেবো। থাকার নিয়ম আছে 12টা পর্যন্ত থাকবো। সেই জন্য আমি তার আধা ঘন্টা আগে থেকে সিদ্ধান্ত নিছি যাব। এই জন্য অনেক কষ্ট হচ্ছে। শীতের সময় হয়তো অনেক দেয়া কোনো মতো সম্ভব না। আমি সামনে আর একটা ডিউটি পড়বে হচ্ছে শীতের সময়। ভালো লাগবে না অনেক কিছু না। সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। জেবা, জেবা, কি ব্যাপার? এত সকালে ডাকছো যে? কি হচ্ছে সৈকত? এত সকাল সকাল ডাকলে যে, কোনো সমস্যা? না আঙ্কেল, কোনো সমস্যা না। আমি অনেক ভেবে দেখলাম, জেদের বশবর্তী হয়ে কোনো কাজ করা উচিত নয়। যেবার এই বাড়িতে থাকতে অনেক কষ্ট হচ্ছে। আমি আপনাদের সাথে যা করেছি এটা করা উচিত হয়নি। পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিচ্ছি। এনে আপনাদের সম্পত্তির দলিল। আর জেবা, এটা তোমার জন্য। এটা কিসের পেপার? এটা ডিভোর্স পেপার। এই কয়েকদিনে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। জানি না তোমার কাছ থেকে ক্ষমা পাবো কিনা। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি। যাই হোক, আমি সাইন করে দিয়েছি, তুমি সাইনটা করে দিও। আমি কখনো তোমার সামনে স্বামীর অধিকার নিয়ে যাব না। আর হ্যাঁ, কাবিনের টাকাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। বাবারে, এত বড় একটা ঘটনা ঘটায় ফেললি, কাউরে কিছু জিগাইলি না? অন্তত আমারে জিগাইতে পারতি, আমি তোর বাবা। বাবা, কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো। যতই তুমি সাজাও না কেন, সেটা কখনো নিজের হবে না। বাবা, আমরা গরিব মানুষ, এত বড় স্বপ্ন আমরা দেখতে পারি না বাবা। আমি ওদের সাথে যা করেছি সব জুলুম। আমি ওদেরকে ট্রাপে ফেলে এই বাড়িতে কাজের লোক হিসেবে রেখেছি। আমার আর কাজের লোক হিসেবে এদেরকে এই বাড়িতে রাখতে ইচ্ছা করছে না বাবা। বাবারে, বৌমা তো নিজের থেকেই আমার লাগি বাড়ির সব কাজ করতেছিল, তাহলে ডিভোর্সটা দিলি কে? হ্যাঁ, মাগো, জেভা এখানে কিন্তু সংসার করতে আসেনি। ও এখানে এসেছিল শুধুমাত্র সম্পত্তির জন্য। জীবনের সব রং এক হয় না মা। অনেক সময় আমরা যেটা দেখি সেটা হয় না, আর যেটা হয় আমরা সেটা দেখি না। আর ম্যাডাম, আপনি আজ থেকে মুক্ত। আপনার সমস্ত সম্পত্তি আমি ফিরিয়ে দিয়েছি। আপনার কষ্ট করে এই বাড়িতে আর থাকতে হবে না, এই বাড়িতে কাজ করতে হবে না। কেউ আপনাকে কাজের লোক বলবে না, কেউ আপনাকে শাসনও করবে না। আপনি এখন আসতে পারেন। এতদিন অনেক নাচিয়েছিস আমাদের। আমি যদি চাই না, এখন তোদের সবাইকে নাচাতে পারি।
পুলিশে দিতে পারি, কিন্তু সেটা আমি করব না। কারণ কি জানিস? কারণ আমরা অকৃতজ্ঞ না। মা, চল বাসায়, আয় তো যাই। কিরে মা, তুই এখানে মন খারাপ করে বসে আছিস? তাছাড়া বেশ কিছুদিন ধরে আমি খেয়াল করছি তুই সবসময় কেমন যেন মন মরা হয়ে থাকিস। কি হয়েছে মা, বল। আমি জানি না বাবা, আমার কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। আচ্ছা, তোর কি শরীর খারাপ? তাহলে চল ডাক্তারকে দেখিয়ে আনি। না বাবা, আমার শরীর খারাপ না। তাহলে মা কি হয়েছে? তুই যদি আমাকে না বলিস আমি বুঝবো কি করে? যদি শরীর খারাপ হয় তাহলে চল ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। তাছাড়া বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তুই ঠিকমতো খাওয়া দাওয়া করছিস না। কি হয়েছে মা, বল আমাকে। ডাক্তারের কাছে না বাবা, আমি গ্রামে যাব। গ্রামে বাড়ি যাবি? এই, তোর কি মাথা ঠিক আছে? মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? আমার মাথা ঠিক আছে বাবা, আমি ওদের গ্রামটাকে খুব মিস করছি। শুধু ওদের গ্রামটাকে না, ওদের সাথে কাটানো মুহূর্ত, ওদের সাথে কাটানো সব স্মৃতি। স্পেশালি সৈকত যেভাবে আমাকে বকা দিত, ওর মা যেভাবে আমাকে কাজ বুঝিয়ে দিত, যেভাবে ওর বাবা আমাকে স্নেহ করতো, সব কিছু মিস করছি বাবা। আমি না ওদের মায়ে পড়ে গেছি, ভালোবেসে ফেলেছি। আমি ভালোবাসি সৈকতকে। আমি গ্রামে ফিরে যেতে চাই বাবা। কি যাতা বলছিস? এরকম একটা ছোট লোককে তুই ভালোবাসিস? বাবা প্লিজ, ছোট লোক বলো না। ওর কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি, মানুষ হওয়াটাই বড়। কে বড় লোক কে ছোট লোক এগুলো দিয়ে মানুষকে জাজ করা উচিত না। বাবা প্লিজ, আমি ও বাসায় ফিরে যেতে চাই, সংসার করতে চাই সৈকতের সাথে। আমি এই লাক্সারিয়াস লাইফ চাই না বাবা। আমি আমার গরিব স্বামীর সাথে, ওদের ফ্যামিলির সবার সাথে থাকতে চাই। আমি এখনই আমার স্বামীর বাসায় ফিরে যাব। ওকে, ঠিক আছে মা, টেনশন করিস না। তুই এক কাজ কর, ফ্রেশ হ, আমি ফ্রেশ হয়ে একসঙ্গে যাব। যা তুই। সৈকত কোথায় তুমি? মা, সৈকতকে ডাকুন না, আমি একবারে চলে এসেছি সৈকতের কাছে। আমি তো আমার ভুল বুঝতে পেরেছি, আমি সংসার করতে চাই সৈকতের সাথে। ওকে ডাকুন। সৈকত কই তুমি? বের হও। মা ডাকেন না বাবা। মা কথা বলছেন না কেন? আর সবাই কাঁদছে কেন? বাবা, বাবা সৈকত কোথায়? আর এটা কে ঢেকে রাখছে কেন এইভাবে? বাবা কি হয়েছে ওর? ওইভাবে শুয়ে আছে কেন সৈকত? বাবা ওর কি হয়েছে? ও কথা বলছে না কেন? আমার সৈকত আর কোনোদিন উঠবো না, চিরদিন হিসেবে ঘুমাই গেছে রে মা। তোমার লেগে এই চিঠিটা দিয়ে গেছে আর এই ব্যাগটা। প্রিয় বউ, বউ বললাম বলে রাগ করনি তো? তোমার সাথে ঝগড়া করতে করতে কখন যে তোমায় ভালোবেসে ফেলেছিলাম আমি নিজেও জানি না। সব ভালোবাসা কি আর পূর্ণতা পায়? আমাদের তালাক হয়ে গেলে কাবিনের টাকাটা কিভাবে দিতাম বলো তো?
তোমাদের সম্পত্তি ফিরিয়ে দেবার পর হয়তো তোমার বাবা আমাকে পুলিশে দিত, আবার পরিবার ধ্বংস হয়ে যেত। পৃথিবীর বুকে বেঁচে থেকেও প্রতিনিয়ত নিজের কাছে মরে যেতে হতো আমার। তাই নিজেকে তোমাদের সবার কাছ থেকে সরিয়ে নিয়েছি। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটার ভিতরে 20 লক্ষ টাকা আছে, তোমার দিনমোহরের টাকা। টাকাটা আমার জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে। ডাক্তার আমার কাছে আগে থেকে টাকাই দিতে যাচ্ছিল না। ডাক্তার বলেছিল শরীর থেকে কিডনি না নেওয়া পর্যন্ত টাকা দিতে পারবে না। তুমিই বলো, কিডনি নেওয়ার পর আমি কি টাকা দেখে যেতে পারতাম? আগে টাকা নিজে হাতে গুনে অপারেশন থিয়েটারে ঢুকেছি, তোমাকে মুক্তি দিয়ে গেলাম। ভালো থেকো, পারলেই অধমকে মাফ করে দিও। ইতি, তোমার অধম স্বামী সৈকত। সৈকত, এই কি হয়েছে তোমার? কথা বলো না সৈকত, প্লিজ কথা বলো। দেখো আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আমার টাকা পয়সার দরকার নেই, আমার তোমাকে প্রয়োজন। ভালোবাসি তো তোমাকে না। ওঠো, আমি তো সংসার করতে এসেছি তোমার সাথে। চুপ করো তুমি, চুপ করো। এখন কেন তুমি আমার ছেলের সাথে সংসার করতে চাও? আমার ছেলেরও তোমার বোঝা ছিল, আমার ছেলেরও তুমি দেখতে পারতে না। তোমার কাছে অসহ্য মনে হইতো। আমার ছেলে চলে গেছে, আমার ছেলে ঘুমিয়ে গেছে, সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে। শত চেষ্টা করো, তুমি আমার ছেলের সাথে সংসার করতে পারবে না। কি চৌধুরী সাহেব, কেন আছেন? দেখেন ছায়া, আপনার ওই ছোট লোকটা ঘুমায় গেছে চিরদিনের জন্য। আর কোনোদিন আপনাকে বিরক্ত করবো না। এই যে ডেলমোহরের টাকা পায়ে গেছে আপনার মায়া, যান চলে যান। আপনারা বড় লোকরা শুধু টাকা ছিলেন, মানুষ ছিলেন না। বাবা, বাবা বলো না আমার স্বামীকে উঠতে বলো, আমি ওর সাথে সংসার করতে চাই। কথা নাই, ও আর কোনোদিন উঠবে না। ও মারা গেছে মা, ও মারা গেছে। সৈকত প্লিজ উঠো, আমি তোমার সাথে সংসার করতে চাই। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আই এম সরি। প্লিজ উঠো সৈকত। আমি ফুলগুলো নিয়ে